এমন একটি গণতান্ত্রিক সরকার আসুক, যে সরকার সব সংস্কার সংস্কার করতে হলে তো পার্লামেন্ট লাগবে। বড় বড় যেমন আজকে যে সাংবিধানিক যে সংস্কারের কথা বলা হচ্ছে, পার্লামেন্ট ছাড়া তো হবে না। তো সুতরাং আমার মনে হয় যে এই সরকার প্রস্তাবনাগুলো খুব দ্রুত দিয়ে দেখ এবং সেই অনুযায়ী নির্বাচন হোক, এবং আশা করি যে আমরা একটা গণতান্ত্রিক সরকার পাবো এবং অচিরেই আমরা আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, পেশাজীবী পরিষদের সম্মানিত আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, সারা বাংলাদেশে যিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। গত 7 নভেম্বর আমরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছি। আপনারা জানেন যে ফ্যাসিবাদী শাসন আমলে গত 15 বছর এই দিবসটিকে পালন করতে দেওয়া হয় নাই এবং কোথাও কোনো আলোচনা অনুষ্ঠান করতে দেয়নি সেই সরকার। আমরা জানি যে 1975 সালের পট পরিবর্তনের পর 3 থেকে 6 নভেম্বর বাংলাদেশে কোনো সরকার ছিল না এবং ফ্যাসিবাদী কুচক্রী ষড়যন্ত্রে আধিপত্যবাদী গোষ্ঠী তৎকালীন ব্রিগেডিয়ার খালেদ মুশারফের নেতৃত্বে একটি বিপ্লব সংগঠিত করেছিল, কিন্তু এদেশের জনতা, সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল এবং আমরা আবারও 7 নভেম্বর একটি কণ্ঠ শুনতে পাই। আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি। সেই কণ্ঠ, যে কণ্ঠ আমরা স্বাধীনতা 71-এর 26শে মার্চ আমরা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শুনেছিলাম। তো সেই 7 নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিন, বিপ্লবের দিন। 7 নভেম্বরের শিক্ষা হচ্ছে, যদি একজন দেশপ্রেমিক সৎ সাহসী নেতা থাকেন, যদি একটি দেশপ্রেমিক সেনাবাহিনী থাকে, যদি এক দেশের জনগণ, দেশপ্রেমিক জনগণ থাকে, তাহলে কোনো ষড়যন্ত্র হিসেবে টিকে থাকতে পারে না। সেই শিক্ষাই 7 নভেম্বর শিক্ষা। আজকে আরেকটি বিপ্লব, জুলাই আগস্টের যে বিপ্লব, 24-এর এই গণবিপ্লব সংগঠিত হয়েছে। ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, অন্তর্বর্তী সরকার এখন কাজ করছে। আমরা ইতিমধ্যে দেখছি যে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বক্তব্য এসেছে সংস্কার বিষয়ে। তারা বিভিন্ন সংস্কার কমিটি গঠন করেছেন। তবে আমি তাদেরকে মনে করি যে তারা সৌভাগ্যবান যে তারা সংস্কারের বিষয়ে অনেক দূর এগিয়ে গেছেন, আর অনেক তৈরি জিনিস আছে। আমরা লক্ষ্য করেছি যে 2018 সালের পরে বিএনপি যে সংস্কার প্রস্তাব দিয়েছিল 27 দফা, সেটা আবার 2023 সালে 31 দফা হয়। এই 31 দফার মধ্যে এমন কিছু নাই যা এখানে নেই, অর্থাৎ সবকিছু সংস্কারের কাজটা অনেক দূর 31 দফা এগিয়ে দিয়েছে। পরবর্তীতে জামাত সহ যে সমস্ত রাজনৈতিক দল তাদের রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছে, সব প্রস্তাবে 31 দফার মধ্যে রয়েছে। এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে একটা ভারসাম্য থাকবে, বিচার বিভাগের মধ্যে একটা ভারসাম্য থাকবে, ন্যায়পাল গঠিত হবে এবং বিভিন্ন বিষয়ে সুচিন্তিতভাবে 31 দফার মধ্যে আছে। তা আমার মনে হয় অন্তর্বর্তী সরকার কালক্ষেপণ না করে, আমার তো মনে হয় 6 মাসের বেশি লাগবে না, যদি এই প্রস্তাবনাগুলো সামনে নিয়ে রাখা হয়, যে বিষয়ে ইতিমধ্যেই একটা কনসেনসাস এসে গেছে, আমরা সেই বিষয়ে তারা এগুলো গ্রহণ করে ঘোষণা করে দিতে পারে এবং এই সংস্কার প্রস্তাবনা 6 মাসের মধ্যে তারা গ্রহণ করতে পারে এবং এরপর একটা
নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে দিতে পারেন। তাই আমি আশা করব যে তারা অচিরেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুক, কারণ নির্বাচন নিয়ে টালবাহানা করলে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। আমরা 69-এ কি দেখলাম যে নির্বাচনের রায়কে না মানার কারণে এই একটা দেশই আপনার স্বাধীন হয়ে গেল, সেই 71-এর মুক্তিযুদ্ধ এসে গেল সেই নির্বাচনের রায়টাকে না মানার কারণে। এই যে শেখ হাসিনার পতন হয়েছে কেন? এই নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, একদলীয় নির্বাচনী ব্যবস্থা গ্রহণের জন্য, তিনি নির্বাচন না দেওয়ার কারণে। তাই আজকে আমি বলবো যে আর নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা উচিত নয়। এই সরকার একটা সত্যিকার নির্বাচনের মাধ্যমে এমন একটি গণতান্ত্রিক সরকার আসুক, যে সরকার সব সংস্কার করতে হলে তো পার্লামেন্ট লাগবে, বড় বড়, যেমন আজকে যে সাংবিধানিক যে সংস্কারের কথা বলা হচ্ছে, পার্লামেন্ট ছাড়া তো হবে না। তো সুতরাং আমার মনে হয় যে এই সরকার প্রস্তাবনাগুলো খুব দ্রুত দিয়ে দেখ এবং সেই অনুযায়ী নির্বাচন হোক, এবং আশা করি যে আমরা একটা গণতান্ত্রিক সরকার পাবো এবং অচিরেই আমরা আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ।